নেপালের রাসুয়া জেলায় হঠাৎ বন্যার পর আরেকটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে এই অঞ্চল। ঘটনার পর আইসিআইএমওডি একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পাহাড়ি ঢল ও ভূমিধসের সঙ্গে নদীতে ভেসে আসা ধ্বংসাবশেষের কারণে দ্বিতীয় দফায় বন্যা হওয়ার আশঙ্কা আছে। বিশেষজ্ঞরা বলেছেন, ত্রিশূলী নদীর সরু অংশগুলোর কোথাও ধ্বংসাবশেষ জমে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গেলে সেখানে ধ্বংসাবশেষ ও মাটি জমে বাঁধ তৈরি হতে পারে। এ ধরনের প্রাকৃতিক বাঁধ হঠাৎ ভেঙে গেলে জমে থাকা পানি দ্রুত নিচের দিকে নেমে গিয়ে আরও একটি ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে। এদিকে রসুয়া জেলার হঠাৎ বন্যায় আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিহারে। হাই অ্যালার্ট চলছে গোটা বিহারে, মানুষজনকে সতর্ক করা হচ্ছে। ভোতেকোশি নদী হয়ে ত্রিশূলী ও গণ্ডক নদী ধরে বিহারে ঢুকতে পারে তিব্বতের পানি। রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম গঠন করে সব সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। নেপাল থেকে গণ্ডক নদীতে হয়ে বিহারে ঢুকবে পানি। প্রশাসনের আশঙ্কা, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একসঙ্গে ৩.৫ লাখ কিউসেক পানি পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসবে। এই মুহূর্তে নেপাল ও তিব্বতের পার্বত্য অঞ্চলে তৈরি হওয়া এই ঝুঁকি এখন শুধু স্থানীয় নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে সীমান্ত পেরিয়ে নিচু অববাহিকার বিস্তীর্ণ এলাকায়। মনিরুজ্জামান বাবু, একাত্তর।